হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্কেট কিউবি। তো আজকে আমরা ক্যান্ডেলস্টিক্স চার্টের কিছু বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। ক্যান্ডেলস্টিক্স চার্ট সম্বন্ধে কম বেশি অনেকেই জানেন। তো তার মধ্যে থেকে আমরা আজকে বেসিক আরও কয়েকটা অ্যাডভান্স জিনিস বোঝাবো। সেটা হচ্ছে যে কোন জায়গা থেকে বায়াররা ডোমিনেট করছে, কোন জায়গা থেকে সেলাররা ডোমিনেট করছে কোনো স্টকে, সেটা আমরা ক্যান্ডেলস্টিক্স চার্ট দেখে বুঝতে পারি। এবং তার সাথে সাথে এটাও বুঝতে পারি যে কোথা থেকে এন্ট্রি হয়, একটা বেসিক পার্ট আমরা ধারণা করতে পারি এই ক্যান্ডেলস্টিক্স চার্টের মাধ্যমে। এছাড়াও আরও অনেক কিছু জিনিস দেখতে হয়, কনটেক্সট দেখতে হয়, কিন্তু তারপরেও ক্যান্ডেলস্টিক্স চার্ট আমাদের বেসিক আইডিয়া দিয়ে দেয় কোনো স্টককে বায়াররা ডোমিনেট করছে নাকি সেলাররা ডোমিনেট করছে সেই সময়ের মধ্যে। ওকে, তাহলে আসা যাক। প্রথমেই দেখিয়ে নিই আমাদের একটা ক্যান্ডেলস্টিক্সের ওপেন হাইলো ক্লোজকে কিভাবে দেখতে হয় তার একটা ধারণা দিয়ে দিই। ওকে, প্রথমে এগুলোকে হাঁটিয়ে দিই। তো ক্যান্ডেলস্টিক্সের মধ্যে আমরা কি দেখি ফার্স্টে? এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ক্যান্ডেলটা ফর্মেশন হয়। সেটা আমরা ডে ক্যান্ডেল ফর্মেশন দেখতে পারি, একটা 15 মিনিট ক্যান্ডেলের ফর্মেশন দেখতে পারি। এবার যদি 15 মিনিট ক্যান্ডেলের ফর্মেশন যদি দেখি, তার মানে সেই ক্যান্ডেলটা 15 মিনিটের মধ্যে ওপেন হাইলো ক্লোজ একটা ফর্মেশন তৈরি করছে। এই ওপেন হাইলো ক্লোজ মানে 9টা 15-এ যে দামটা আছে কোনো একটা ক্যান্ডেলের, 9টা 30-এর মধ্যে সেটা ক্লোজ হয়ে যাচ্ছে তার কাছে। সেটা যে 15 মিনিটের একটা টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমের মধ্যে তার ওপেন হচ্ছে, ধরে নিলাম দামটা হচ্ছে 700 টাকায়, তার দাম পড়ে গেল 695 টাকায়, দেন আপে গেল 715, দেন ক্লোজ করে গেল 710-এ। এই যে পুরো যে একটা 15 মিনিটের মধ্যে 700 থেকে 715-এ গিয়ে 710-এ যে ক্লোজ করছে, এই ব্যাপারটার হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন সেটা তৈরি করবে। সেম ভাবে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে সে 710-এ ওপেন হবে, 715 যাবে, 700 হয়ে 695 এসে সে 700-এ ক্লোজ করে দেবে। এটা একটা রেড ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, এবার এই রেড ক্যান্ডেলের মধ্যে উপরে ওপেন হয় আর গ্রিন ক্যান্ডেলে ডাউনে ওপেন হয়। ওকে, এখন এর মধ্যে স্পেশালিটি আমরা কি দেখব? স্পেশালিটি আমরা এটাই দেখি, কোনো একটা ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে একটু ভালো করে দেখলে বোঝা যায় যে এই যে পজিশনটা 700 থেকে 695, এই যে পজিশনটার মধ্যেই বেসিক্যালি বায়ার এন্ট্রি হয়েছিল। ঠিক আছে, তবেই না এই স্টকটা আপে গেছে। ঠিক আছে, সেম ভাবে এইখানেতে সেলাররা এন্ট্রি হয়েছিল, তবে এই স্টকটা ডাউনে গেছে। ঠিক আছে, তো ক্যান্ডেলে আমরা এটা একটা বেসিক পার্ট বুঝতে পারি। তার মানে আমরা যদি বলি বায়ার ডোমিনেট করছে, মানে ডোমিনেটটা কার উপরে করছে? সেলারের উপরে করছে। তো যদি সেলারের উপরে ডোমিনেট করে, তার মানে এই হাইয়ের উপরে তাকে ক্লোজ করতে হবে কোনো একটা গ্রিন ক্যান্ডেলকে। তো হাইয়ের উপরে যদি ক্লোজ করে দেয়, তখন আমরা সেটাকে বলি বায়াররা ডোমিনেট করছে। এই যে পোর্শনটা, এই হাই টু ওপেন, এই যে পোর্শনটা বা ক্লোজ টু লো, এই পোর্শনটাকে আমরা বলি শ্যাডো বা উইক আমরা বলি। ঠিক আছে, এখন এই যে শ্যাডোর যে হাই আছে, শ্যাডো হাই এর উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করে দিচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেল, তার মানে সেখান থেকে বায়াররা ডোমিনেট করছে। আমরা এটাকে দেখলে একটা ধারণা তৈরি করতে পারি যে ওই ক্যান্ডেলের যে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল যেটা হয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলের যেটা লাস্ট যে পজিশন যেখান থেকে বাইং হয়ে গেছে, সেই জায়গাটা বেসিক্যালি একটা সাপোর্টিভ রিজিয়ন কাজ করে। মানে আমার এই যদি ক্যান্ডেল তৈরি হয়, তারপরে গ্রিন ক্যান্ডেল একটা লো বানিয়ে যদি এরকম একটা ক্যান্ডেল ফর্মেশন করে ফেললো, তাহলে এই যে পোর্শনটা একটা সাপোর্টিভ রিজিয়ন কাজ করে। যদি কোনোভাবে ক্যান্ডেল যদি প্রাইস তলায়ও আসে, সে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে আপে যায়। ঠিক আছে, লাস্ট সাপোর্ট তৈরি হয় এইখানেতে, এই ক্যান্ডেলটায়, এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে এটা ধারণা হয়ে গেল। এবার আমরা চলে আসি চার্টে। চার্টে গিয়ে দেখতে পাবো এটা একটা রিলায়েন্সের চার্ট। তো আমাকে প্রথমে দেখতে হবে রেড ক্যান্ডেলের উপরে গিয়ে কোন গ্রিন ক্যান্ডেল গিয়ে ক্লোজ করে দিয়েছে। যদি আমরা রেড ক্যান্ডেলের উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেখি, এই জায়গাটা দেখতে পাবো। ঠিক আছে, রেড ক্যান্ডেল উপরে যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমাদের কথা কি থাকবে? এই যে লো টু ক্লোজ, এটা একটা সাপোর্টিভ রিজিয়ন কাজ করবে। ঠিক আছে, ফার্স্ট সাপোর্ট রিজিয়ন যাওয়ার কাজ করবে। ঠিক আছে, এবার এটা আমরা আরো ছোট করে যখন অ্যানালাইসিস করবো, এটা একটা ডে ক্যান্ডেল। ঠিক আছে,
এটা একটা ডে ক্যান্ডেল আছে। এটা আমরা যখন 15 মিনিটের ক্যান্ডেলে গিয়ে অ্যানালাইসিস করব যে ওই টাইম ফ্রেমেতে কি ঘটেছিল, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ওইখানে একটা সাপোর্টিভ রিজিয়ান তৈরি হয়ে গেছিল। ঠিক আছে, দেখা যাক কিভাবে সাপোর্টিভ রিজিয়ান তৈরি হয়েছিল এইটা। ঠিক আছে, এইভাবে আমরা একটা বেসিক ধারণা নিতে পারি যখনই আমাদের একটা পজিশন তৈরি হয়ে যায়, তো আমাদের বাইং পজিশন থাকবে এই লেভেল থেকে। ঠিক আছে, এবার আমরা যদি আরো কিছু জিনিস দেখতে চাই, আরো কিছু দেখতে পারি, যে কোনো একটা স্টকে চলে যেতে পারি, যে কোনো একটা জায়গায় চলে যেতে পারি। প্রথমেই একটা রেড ক্যান্ডেল টু গ্রিন ক্যান্ডেল, অনেকে বলবে যে এই তো এখানে এসছে সাপোর্টে, তো আসেনি। হ্যাঁ, সাপোর্টে আসেনি, সাপোর্টে আসেনি। আমার যেখান থেকে সাপোর্টে পাবো সেখান থেকে বাই করবো, যেখানে সাপোর্ট পাবো না সেখান থেকে বাই করবো না। ঠিক আছে, এবার শুধু একটা কনটেক্সট দেখলে হবে না, আরো অনেক কনটেক্সট আমাকে দেখতে হবে। একটা কনটেক্সটের উপরে ভর করে আমি কখনোই ট্রেড করতে পারি না। আমাকে ভলিউম দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে ক্যান্ডেলস্টিক্সের কিছু প্যাটার্ন দেখতে হবে, কতগুলো ইন্ডিকেটর দেখতে হবে, যার উপরে ভরসা করে আমরা ট্রেডের অ্যাকুরেসিকে হাই করে দিই, যেখান থেকে আমরা বুঝতে পারি না ট্রেড এবার এখান থেকে ইনিশিয়েট হচ্ছে বা এখান থেকে আমরা ট্রেড নিতে পারি, এবং আমাদের অ্যাকুরেসি তখন সেটা 70%-এর উপরে হাইক হয়ে যায়। ওকে, তো আজকের জন্য এতটুকুই। এরপরের ভিডিওতে আমরা বোঝাবো যে ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজির সাথে সাথে ক্যান্ডেলস্টিক্সকে প্যাটার্নকে আমরা কিভাবে অ্যাড করতে পারি। বহু ধরনের ক্যান্ডেলস্টিক্সের কিছু প্যাটার্ন আছে, যেখান থেকে উইকের উপরেও ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন হয়, কোনো জায়গাতে বডি খুব বেশি স্ট্রং থাকে তার উপরে ক্যান্ডেলস্টিক্সের প্যাটার্ন তৈরি হয়। তো আমাদের সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, ইন ফিউচার আরও কিছু ভিডিও দেখার জন্য, যেখান থেকে তোমরা একটা সাকসেসফুল অনেকগুলো ট্রেডকে ইনিশিয়েট করতে পারবে। ওকে, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।